সো সাপোর্ট ফাইলটা ডাউনলোড করে নিলাম, দেখে আসি কি অবস্থা সাপোর্ট ফাইলের। ডাউনলোড সেকশনে যাই, স্টার্ট করি। এটাকে ইয়ে করে ফেলি, ভিউ থেকে লার্জ আইকন করে দিই। আমাদের প্লেন একটা শেপ দেওয়া আছে, তো খুবই ভালো, প্লেন শেপ দেওয়া আছে, আমাদের শেপ নিয়ে কাজ করে ফেলবো, কোনো সমস্যা নেই। সো কোয়েশ্চেন দেখি, এটা না, এটা কেন, আচ্ছা আমাদের এটা জাস্ট 10 মার্কস দিয়েছে, কারণ ইজি টাস্ক তো, ওদের 10 মার্ক দিয়েছে, কিছু করার। সো আমাদের এখানে হচ্ছে বলেছে ক্রিয়েট অ্যান অ্যাকুরেট ভেক্টর গ্রাফিক কপি, সেখানে কিন্তু বলছে আপনাকে একদম পুরো ইয়েস দিয়ে দেবেন, ইয়েস দিয়ে দেবেন। সেখানে বলেছে ক্রিয়েট অ্যান অ্যাকুরেট ভেক্টর গ্রাফিক কপি অফ দ্য aeroplane show in plane.jpg। না এটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন। ক্রিয়েট অ্যান অ্যাকুরেট ভেক্টর গ্রাফিক কপি অফ দ্য aeroplane to show in the plane.jpg, আমাদের ফাইল দেওয়া আছে plane.jpg, এই যে দেওয়া আছে। The new aeroplane should be colored pure yellow as shown. Add the designs to the body and the wings as shown. Fine. And therefore save the image in SVG format as plain. Add a ribbon streamer to the tail of the V-plane image as shown. So এই করতে হবে। টোটাল মার্ক হচ্ছে আমাদের কত, 10 দিয়েছে। সিম্পল টাস্ক তো, সময় লাগবে না। তো ফার্স্ট আমরা দেখে নিই যে এখানে কি কি আছে। আচ্ছা আমরা তো ওই পিকটা টানলে আমরা বুঝতে পারবো। এন্ড আমাদের এই পাশে জাস্ট খালি ইয়েলো কালার করা, তাই না, আর তো কিছু না, ইয়েলো কালার করা। সো আমরা আসলে আমাদের এখানে কোনো সাইজ, ওইটা যেটা ইয়েলো, ওইটা তো কোশ্চেনে বলে দিয়েছে, এই যে the new airplane should be colored pure yellow as shown। দেন হচ্ছে আপনাকে সেভ করতে হবে। সো তাহলে ক্রিয়েট গেলাম, ক্রিয়েট নিউ থেকে যাব হচ্ছে ওয়েব সেকশনে, যে এখানে আমরা সাইজটা বলে দিলাম 500 × 500 উইথ 500। বাইরে ওকে ভিডিও থাকবে 6 RGB কালার থাকবে। এখান থেকে হচ্ছে আমরা রাস্টার ইফেক্ট দিব 300 ppi ক্রিয়েট। ওকে চলে আসছে এটা। এবার হচ্ছে আমরা ফাইল থেকে যাব প্লেস থেকে হচ্ছে আমাদের সাপোর্ট ফাইলে যাব। সো ডাউনলোড থেকে দিস ফাইল, দেন সাপোর্ট ফাইল plane.jpg ছিল, এই যে plane.jpg ফাইল, হ্যাঁ এই যে দিয়ে দিছে, plane.jpg দিয়ে দিছে। কারণ বুঝুন আপনাকে নাহলে তো এই আপনাকে হচ্ছে মাত্র দিবে 10 মার্কস, কারণ আপনাদের শেপ তো আপনাকে দিয়েই দিছে। হ্যাঁ মানে এখন তো এখান থেকে শেপটাকে নিয়ে আপনাকে ই করতে হবে। এখন আমরা দেখেন এখানে একটা জিনিস একটু ভালো করে জাস্ট খেয়াল করে দেখেন, এইখানে কিন্তু এই ফুল যে বর্ডার, এই দেখেন যদি আমাদের এখান থেকে ধরি, এই বর্ডার কিন্তু এখান থেকেও বর্ডার আছে, আবার এখান থেকেও বর্ডার আছে, তার মানে আমাদের ডিফারেন্ট পার্ট। এখান থেকে কিন্তু আমাদের এটুকু বর্ডার, বাট এই এই যে শেপটা না, আমাদের এই শেপে কিন্তু ভিতরে কিন্তু একটু পাতলা বর্ডার, তাই না? তাহলে তার মানে কিন্তু আমার এইটা কিন্তু হচ্ছে আমাদের টোটালি ডিফারেন্ট পার্ট, আবার এই পার্টটাও কি আমাদের টোটালি ডিফারেন্ট পার্ট। সো আমরা দেখবো যেগুলো কিভাবে করতে পারি।
আর যদি আমরা এখানে এই সরি এখানে না, আমাদের কোশ্চেন কই, কোশ্চেনে কিন্তু বাট কোশ্চেনে কিন্তু আমাদের কোনো মানে ইয়ে না, সব কিন্তু একদম প্লেন অ্যাকুরেট স্ট্রোক। এখন আমরা এক কাজ করি যে দেখবো যে আমরা এইখান থেকে হচ্ছে আমরা মানে একদম জাস্ট কমপ্লিট শেপ আমরা করতে পারি কিনা। তো আমরা এই পিকচারটা সিলেক্ট করলাম। এমনি কিন্তু হচ্ছে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইয়ে দিয়ে করতে পারি, পেন্ডুল দিয়ে, এটা পেন্ডুল দিয়ে করা যায়, জাস্ট আমরা শেপ নিলাম, এটা কোনো বিষয় না। বাট আমরা দেখবো একটু ডিফাইন ওয়েতে মানে শর্টকাট কাজ করে কিনা। কারণ হচ্ছে কি স্যাম্পল তো দিয়ে দিচ্ছে, তো স্যাম্পলটা সিলেক্ট করলাম, যাবো হচ্ছে অবজেক্ট থেকে যাবো হচ্ছে মেক অ্যান্ড ইমেজ ট্রেসে যাবো, কোথায় যাবো, ইমেজ ট্রেস থেকে মেক অ্যান্ড এক্সপ্যান্ড। কিছু হয় না, এত পুরো শেষ, 12টা বাজে দিচ্ছে, সো হবে না। সো আবার কন্ট্রোল চাপ দিয়ে ব্যাকে গেলাম। এবার এক কাজ করব, এইটাকে হচ্ছে আমরা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ বানাবো। কি বানাবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ বানানোর জন্য দেখবো আমরা একটু দেখি, আমরা একটু ফটোশপ ইউজ করে দেখি যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানানো যায় কিনা। ফটোশপ, যদিও ওরা ওইভাবেই দিছে আপনার এই পিকচারটা, যাতে হচ্ছে আপনি শর্টকাট করতে না পারেন, তাও দেখা যাক কাজ করে কিনা। হ্যাঁ, তারপর দেখি আমরা করতে পারি কিনা, আমরা ক্যামব্রিজকে আমরা ধোকা দিতে পারি কিনা, ট্রাই করতে কোনো সমস্যা নাই। সো গেলাম ওপেনে, তাই ওই তো ওইটা হবে, কারণ ইয়ে কম তো, কনফিগারেশন কম তো, এই জন্য ওরকম আসে, কিছু করার নাই। সো plain.jpg ওপেন। 2 hour 30 minutes আসছে। সো আমরা ফার্স্ট এটাকে এখান থেকে কি করলাম, আনলক করলাম। আনলক করার পর এইখান থেকে তুমি কর্নার থেকে আমরা চলে যাব হচ্ছে, ফার্স্টে যাব যাব হচ্ছে লেভেলে যাব। কোথায় যাব, লেভেলস, এই যেখানে আছে লেভেলস, দেখলে বুঝতে পারবেন, লেভেলস যাব। যাওয়ার পর এই যে আমাদের এখানে যে লেভেল দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই যে শেডটা, ব্ল্যাক থেকে আমরা সরাই, দেখেন আমাদের কিন্তু ব্ল্যাক পার্টটা সরে যাচ্ছে তাই না। এবার হোয়াইট পার্ট থেকে সরালাম, বেশি হোয়াইটে চলে যাচ্ছে, সো এটুকু থাক। এবার দেখেন এই যে আমাদের এখানে কিন্তু একটা মানে লাইক কার্ভ মতো কিছু আছে, এরকম কার্ভিং করা। তো এখান থেকে আমরা একটু মানে কম বেশি করে দেখি যে কিরকম কি চেঞ্জ হয়। দেখেন এখন কিন্তু পুরা কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে না। আর এইদিকে সরালে কি হচ্ছে, আমাদের শুধু শেপগুলো দেখা যাচ্ছে। এটাকে সরাই নিয়ে আসি, শেপ বোঝা যাচ্ছে না। এবার এইটাকে যদি সরাই, শেপ কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি, তাই না। এই যে এটা রাখা যায় আপাতত, আমাদের এই ভিতরে শেপটাও দরকার হতে পারলে খুব ভালো হতো। আচ্ছা, আই থিঙ্ক আমরা এইটুকু রাখি আপাতত, এইটুকু থাক। দেন হচ্ছে আবার যাব এইখানে, এখান থেকে যাব হচ্ছে কার্ভস যাব। কোথায় যাব, কার্ভস। যাওয়ার পর এই যে আমাদের এটা কি আছে, একটা এই এটা আছে না লাইন, একটা লাইন, যেটা এই যে একটা লাইন দেখা যাচ্ছে যে হোয়াইট লাইনটা, এই যে এটাকে ধরে একটু একটু উপরে উঠালাম, বেশি হোয়াইট কিছু একটু নামাই নিচ্ছে, যেদিকে একটু এরকম কম বেশি করে দেবেন, যাতে কোন দিকে করলে মনে হয় যেন এটা পারফেক্ট সাইজ হতে পারে। ট্রাই করতেছি যে ভিতরে পার্টটা নেওয়া যায় কিনা। মেইন যে বড় তো আমরা পেয়ে গেছি অলরেডি, মেইন বড় তো আমাদের এসে গেছে, কিন্তু আমাদের চাচ্ছি যে আমাদের এই যে ভিতরের এই যে পার্টটা, এই পার্টটুকু আমরা কোনোভাবে জাস্ট এই লাইনটা জানতে পারি, তাহলেই ব্যাস আমাদের কাজ শেষ। যদিও ওইটুকু লাইন তো বিষয় না, ওটা জাস্ট আমার প্রিন্টার খুব সহজে আমি নিতে পারবো, তাও একটু আমরা করছি, আমরা ট্রাই করে দিতেছি যে আমরা করতে পারি কিনা। সো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এই ফরম্যাটটা আরেকটু হোয়াইটিং করি, এই ফরম্যাটটা একটু রেখে দেখি কি হয়। এবার হচ্ছে আমরা আবার যাব এখানে, এখান থেকে যাব হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে না, এই যে গেলাম এখানে, এখান থেকে আমরা কালার কম বেশি করে লাভ নেই, কারণ এখানে তো আমাদের সবই তো ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া, এখান থেকে কোনো কিছু কম বেশি হবে না। এখানে আমাদের আমাদের এই পার্টটা লাগবে না, এই যে এই পার্টটা লাগবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট লাগবে না, এটা ডিলিট করে দিলাম। আমাদের ইয়ে করার আর কিছু নাই, কালার ব্যালেন্সে যাবে, ইনভার্ট যদি করে দেখি কি অবস্থা হয়।
ইনভার্টে কিন্তু আমাদের মোটামুটি ভিজিবল হয়েছে না, এই যে এই পার্টটা। দেখেন আমি কি করছি, আমি এখান থেকে গেছি কোথায়, ইনভার্ট। ইনভার্ট যাওয়ার পর কি হয়েছে আমাদের, এই লাইনগুলো কি হয়ে গেছে, জাস্ট হোয়াইট হয়ে গেছে, তাই না? কার্ভে যদি আমি আবার আসি এখানে, এই যে আসলাম কার্ভে, এখানে এসে আমি ডাবল ক্লিক, সরি এখানে না, জাস্ট এই যে আমি হচ্ছে এই যে আমি এই পজিশনে ক্লিক করবো, এই যে ছোট একটা সার্কেল আছে না, এখানে ক্লিক করব। করার পর এটাকে ধরে একটু কম বেশি করে দেখি কি অবস্থা হয়। পেন্ট হয়ে যাচ্ছে। যদি পয়েন্টগুলো আনতে পারলে খুব ভালো হতো। আচ্ছা উপর থেকে একটু কম বেশি করে দেখি, ভিতরে পয়েন্টগুলো কোনোভাবেই আনা যাচ্ছে না। তাতে আমরা আমরা ইনভার্ট করবো না, সো আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমরা চলে যাচ্ছি ব্যাকে, ব্যাকে চলে আসলাম। আপাতত আমাদের এটুকুই থাক। এবার কন্ট্রোল শিফট অল্ট আর এস একসাথে প্রেস করলাম, দেন হচ্ছে আমরা এটাকে একটা ইমেজ করে সেভ করবো, দেখি যে কি অবস্থা হয়, আমরা এইটুকু ফুল শেপটুকু আমরা আনতে পারি কিনা। কন্ট্রোল শিফট অল্ট এস দিলাম, দেন এটা জাস্ট থাক। এটা সাইজটা একটু আমরা বাড়াই দিই, সাইজ বড় কিভাবে, এই যে এখানে লেখা আছে না পার্সেন্ট, এখানে আমরা করে দিলাম 500, তাহলে এই যে আমাদের এখানে কিন্তু সাইজ বেড়ে গেছে। দিলাম সেভ। আপাতত এটা আমরা ডেস্কটপে সেভ দিব, কোথায়, ডেস্কটপে, ওইখানে কিন্তু সেভ দিবে না, ওই যে ওই ওই যে আপনি যেটা ওখানে সেভ দেওয়া যাবে না, কিন্তু সমস্যা হবে। এবার আমরা চলে আসি ইলাস্ট্রেটরে, ওইটা থাকুর জায়গায় আমরা হচ্ছে থেকে প্লেসে গেলাম, প্লেসে যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে না প্লেসে, প্লেস করে আনতে হবে, কারণ ওপেন দিলে হচ্ছে আপনার এখানে একটা নিউ ট্যাব ওখানে সেখানে চলে আসবে। তো নিয়ে আসলাম। এবার এটাকে আমরা যাব অবজেক্ট থেকে দিব, ইমেজ ট্রেস থেকে মেকান এক্সপ্যান্ড করে দেখি, যদি আসে তো সেভ, আলহামদুলিল্লাহ, যে না আসে তাও কিছু, তাহলে সমস্যা নেই, আমরা ইয়ে দিয়ে নিব, আমার নিব হচ্ছে কি দিয়ে, পেন টুল দিয়ে নিব। আর এখানে করে দিলাম ডোন্ট শো এগেইন, ওকে, বাহ, চলেই গেছে, পুরো হোয়াইট শেপে দিয়ে দিচ্ছে আমাকে। ক্যামব্রিজ খুব চালাক, হ্যাঁ, উই সামনে ইজ দেয়ার, সানগ্লাসেস করে না তো, একটা হবে না। আচ্ছা, হুম, মানে ওই যে আমাদের যে এটা ছিল ইমেজটা কই গেল, হোয়াইট ইমেজ কিন্তু, মানে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা না, এই যে দেখেন আমি জুম করি, তো মানে এইটাকে ও মানে ওই হোয়াইট ইমেজের মতো করে দিয়ে নিছে, হ্যাঁ, খুব চালাক ক্যামব্রিজ, বাটপাস, শর্টকাট করতে দিবে না, যাক সমস্যা নাই। গেলাম পেন টুলে, পেন টুলে গেলাম, এবার হচ্ছে আমরা একটা পয়েন্ট থেকে স্টার্ট করি, সো লাইক আমাদের এই পয়েন্ট থেকে স্টার্ট করি, হ্যাঁ, সো এখান থেকে এইটা, দেন এইটা, শেপ চলে আসে না ভিতরে, কালার চলে আসছে, আমরা এখানে যে কালারটাকে অফ করে দিলাম, দেন এই পার্ট কার্ভি হবে নাকি দেখি তো, কোশ্চেন দেখে আসি কার্ভি হবে কিনা, না স্ট্রেট লাইন, তাই না, স্ট্রেট লাইন, কোনো কার্ভ নাই। সো স্ট্রেট লাইন কি পুরোটা নাকি ব্ল্যাক পর্যন্ত, আচ্ছা এইটুকু হচ্ছে স্ট্রেট লাইন, দেন এটা হচ্ছে কার্ভ করে মেপে নিতে পারবো এরকম করেই, হ্যাঁ এই তো হয়ে গেছে, সুন্দর নিলাম। অল চেপে ধরে এটাকে অফ করে দিলাম, এখানে একটু ইয়ে আছে, দেখি ওখানেও আছে কিনা, হ্যাঁ ওখানেও আছে, সো এখান থেকে এইটুকু নিলাম, দেন এইটুকু, দেন এইটা, দেন এইটা, আরেকটু করে ক্লিক করি, হ্যাঁ দেন এইখানে, দেন এইখানে, দেন এইখানে, দেন এইখানে, এটা তো ডিফারেন্ট শেপ তাই না, এই পাশের এটা ডিফারেন্ট শেপ, আর সমস্যা নেই, ওটা ওটা আমার পরে, ওটা আমার পরে কভার করে নিতে পারবো, আরেকটু করে দিই, দেন এখান থেকে এইটুকু নিলাম, মনে হয় মেইন শেপটা নিয়ে বেটার হয়, ওই বই খুব বেশি বেশি ঝামেলা হচ্ছে, এটা নেই, এটা নেই, এটা নিলাম, this part, then this part, then this part, this part, this part, নিচেরটা কি কার্ভ আছে নাকি, না,
জাস্ট এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে আবার এইটুকু। গেলাম এখানে, এবার এটাকে সরাই নিয়ে আসি, শেপটা সিলেক্ট করলাম, একটা স্ট্রোক দিয়ে দিই, ব্ল্যাক কালার স্ট্রোক একবারই দিয়ে দেই, আর স্ট্রোকটা বাড়াই দিলাম হচ্ছে আপাতত 2, 2ই ঠিক আছে। হ্যাঁ যেতে পেপার এবার দিব, তাও ঠিক আছে। তাহলে এক কাজ করি, তাহলে আমরা এই এই শেপটাকে একটা ডিফারেন্ট কালার তাহলে বুঝতে পারবো, ইয়েলো কালার দিই, হ্যাঁ 2 পিক্সেল করে দেই। আচ্ছা না, আগে বসাই জায়গার মতো, বসছে। এবার এখান থেকে স্ট্রোকটা দেই ইয়েলো কালার, আর এখান থেকে আমরা এটাকে 2 পিক্সেল করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমরা লাইন টুল নেব, কি নেব, লাইন টুল। কোথায় গেল লাইন টুল? পেন টুল দিয়ে নেওয়া যায়, তাও হয়। সো আমি তাহলে পেন টুল নিলাম, এই যে তাহলে এখান থেকে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। এই লাইন টুল, লাইন টুল জাস্ট লাইন ক্রিয়েট করার জন্য, কোনো শেপ দিবে না। লাইন হচ্ছে জাস্ট লাইন আপনি ক্রিয়েট করবে। সো এবার এখান থেকে এখানে নিলাম, আর এখান থেকে এইখানে, ব্যাস আমাদের শেপ ক্রিয়েট হয়ে গেল। এবার এই শেপটা সিলেক্ট করলাম, করে গেলাম হচ্ছে এখান থেকে ইয়েলো, দেন এখান থেকে আমাদের স্ট্রোক 2, হয়েছে না? নাও এখানে এগেইন পেন টুল নিব, সো পেন টুল নিলাম, সো ফার্স্টে এখান থেকে, দেন এইটা, দেন এইখানে, দেন এইখানে, দেন এইখানে, এইখানে, দেন এখান থেকে আবার এখানে স্টপ করলাম, দেন গেলাম মুভ টুল, শেপটা সিলেক্ট করলাম, দেন আমরা স্ট্রোক কালার দিয়ে দিলাম ইয়েলো, অ্যান্ড স্ট্রোক সাইজ 2 পিক্সেল, ডান, ক্লিয়ার? আর কোন দিকে বাকি আছে, এইটা, তাই না? সো এগেইন গেলাম পেন টুল, সো নাও জাস্ট এই পয়েন্ট থেকে স্টার্ট করবো, ঠিক আছে? এই শেপ থেকে স্টার্ট করবো, এখান থেকে স্টার্ট করে, হ্যাঁ হ্যাঁ, আর ফুল শেপ না হলে তো আপনার এইটা, এই যে এই যে আপনার বিজে কার্ডটা তো আসবে না। সো এখান থেকে ফার্স্টে এই পয়েন্টে দিলাম, দেন এখান থেকে একটা কার্ভ নিলাম, ঠিক আছে না? চলবে। সো ছেড়ে দিলাম, অল প্রেস করে এখানে ক্লিক করলাম, দেন এটাকে এইখানে এসে, না ফার্স্ট এখানে ম্যাচ করি, দেন এখান থেকে এখানে ম্যাচ করি, দেন এখান থেকে এখানে স্টপ করলাম, ডান। এবার এই শেপটা সিলেক্ট করলাম, করে এগেইন আমরা দিলাম স্ট্রোক ইয়েলো কালার, দেন স্ট্রোক থেকে 2 পিক্সেল সাইজ দিয়ে দিলাম, সরি না ওটা তো 1 পিক্সেল হবে, তাই না? ঠিক আছে। আর হচ্ছে এটা বাকি আছে, একটু বেশি জমা হয়ে গেছে। আচ্ছা সো এগেইন পেন টুলে গেলাম, দেন এখান থেকে স্টার্ট, ফার্স্টে এইখানে, দেন এইখানে এসে একটু কার্ভ করতে হবে, সো ওকে, দেন অল্ট এখানে স্টপ করলাম, এইখানে, দেন এইখানে, দেন এইখানে, ডান। দেন গেলাম মুভ টুল, শেপটা সিলেক্ট করলাম, দেন স্ট্রোক কালার থেকে ইয়েলো কালার, অ্যান্ড সাইজটা 1 পিক্সেল, ঠিক আছে, ডান। এবার বাকি আছে এটাতে না, তো এটাও পেন টুলে গেলাম, সো আমরা এই পজিশন থেকে স্টার্ট করি, আচ্ছা এখান থেকে স্টার্ট করি, এবার এখান থেকে এই পয়েন্টে আসি, চেক করে আসি এটা, হ্যাঁ পুরো পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ করতে হবে। সো এই পয়েন্টে আসলাম, ঠিক আছে না? চলে, এবার এখান থেকে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে যেখানে যে আমরা স্টার্ট করবো, সো এটা ঠিক আছে, এখান থেকে এইখানে, ডান, ক্লিয়ার না? এটা ওটা পরে নিচ্ছি আমরা, এখান থেকে বের করে নেই, দেখি ব্ল্যাক পার্টটা, না আমাদের এই পার্টটা কিন্তু পরে, কারণ আমাদের এই ব্ল্যাক পার্টটা কিন্তু একদম কিন্তু মানে একটু কিন্তু ব্লারি ভাব আছে, দেখেন, তাই না? একটু ব্লারি আছে না? হ্যাঁ মানে একটা, মানে শেপ কিন্তু একটাই, বাট একটু ব্লার করে দিছে এটা, শেপ কিন্তু একটাই, হ্যাঁ এটা ব্লার করে দিছে, ব্লার করা যায়, আমরা দেখবো এটা, আমাদের কিন্তু মেন শেপ শেষ, ঠিক আছে। সো এটা সিলেক্ট করলাম, এই আমাদের এইটাকে আমরা সরাই দিলাম, পিকচারটাকে সরাই দিলাম, বুম,
শেপ চলে আসছে তাই না? এবার এই শেপটাকে জাস্ট একটা সিলেক্ট করে, হ্যাঁ না, জাস্ট আমাদের এই যে আমাদের যে পিকচারটাকে আমি এখান থেকে সরাই নিছি, এই যে আমাদের শেপ চলে আসলো। হ্যাঁ, এবার এইগুলো একসাথে সিলেক্ট করলাম, দেন আমাদের কালারটা কি হবে, ব্ল্যাক হবে না স্ট্রোকটা। সো নাও আমরা এটাকে এবার নিয়ে চলে আসি, ডান। এবার হচ্ছে আমাদের কি কালার হবে, ফুল ইয়েলো কালার হবে আমাদের অ্যাকচুয়াল ওপেন। সো এই শেপটাকে সিলেক্ট করি, করে এখান থেকে দিলাম ইয়েলো, বেশ, হ্যাঁ। আরে ক্যাম্বিজ অত দেখবে না ব্রাইট হয়েছে না কি হয়েছে, ও ক্যাম্বিজে কি ওর দেখার সময় আছে নাকি। আচ্ছা আমরা একটু দিয়ে দিলাম, সো এটা সিলেক্ট করলাম, গেলাম এখানে, এখান থেকে আর একটু, ঠিক আছে না, এই কালারটা একটু ডার্ক হয়েছে, ওকে। এবার মনে হচ্ছে বেশি হয়ে গেছে না, ঠিক আছে। এটা ভিজিবল করে, কারণ এই মানে আমার এখানে দেখাচ্ছে ডার্ক, ওখানে আবার দেখাচ্ছে লাইট, যাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এবার এই শেপটা কি হয় বলেন তো, হোয়াইট হবে না, কোনটা, ও এই যে এটা, এটা সিলেক্ট করেন, দেন যান হচ্ছে এই যে এখানে কি বলেন তো, আইড্রপার টুল ক্লিক করেন, ব্যাস হয়ে গেছে। এবার এই শেপটা সিলেক্ট করলাম, এটা তো হোয়াইট হবে তাই না, হোয়াইট কালার দিয়ে দিলাম, ডান। আর কি আছে এখানে, এবার হচ্ছে এইগুলাকে বসাই, ভ্যালুগুলা বসাই। সো একটা সার্কেল নিলাম, এখানে গেলাম সার্কেল টুল, ডান। টেক্সট নিব 42, সো 42 লিখে দিলাম, পটেটো। দেন হচ্ছে এটা একটু জুম করি, এটার ফন্টের স্টাইল দেখেন, এখানে কিন্তু এই যে একটু মানে ই করা না, কার্ভ করে না, 2 4 লাইক, মানে আমরা এই ফন্টটাকে বলে হচ্ছে টাইমস নিউ রোমান, ঠিক আছে, কি বলি, টাইমস নিউ রোমান। সো এই ফন্টটা সিলেক্ট করলাম, যাব হচ্ছে এই যে এখানে লেখা আছে ক্যারেক্টার, এখান থেকে দেব টাইমস নিউ রোমান, এই যে ফার্স্টে আছে এটা, সেম ফন্ট না, দেখেন তো সেম ফন্ট কিন্তু, হ্যাঁ। এই যে যাবো এখানে, এখান থেকে দেবো বোল্ড, ডান। আর আমাদের এই সার্কেলে কি কোনো ইয়ে আছে, স্ট্রোক আছে, বর্ডার, হ্যাঁ বর্ডার দেওয়া আছে। আচ্ছা আগে আমরা এই দুটাকে একসাথে করি, সিলেক্ট করলাম, সাইজ করতেছি, আমরা আগে একসাথে সিলেক্ট করলাম, মাঝখানে নিয়ে আসি, দেন সাইজ দেখি, সাইজ আরো ছোট হবে তাই না সার্কেলের। সো একটু জুম করে নেই, দেন সার্কেলার সিলেক্ট করি, শিফট অল্ট প্রেস করে ধরে এটাকে জাস্ট মিডল বরাবর ছোট করে নিই, ডান। নাকি আরো হবে, একটু হবে, একটু উপরে উঠবে সামান্য, আই থিঙ্ক এবার ঠিক আছে, উপর থেকে একটু উঠবে, আই থিঙ্ক উপর থেকে একটু শিফট চেপে ধরে উঠে উপর থেকে, ঠিক আছে এবার, ঠিক আছে। স্ট্রোকটা কি একটু আরেকটু হবে নাকি দেখেন তো, আই থিঙ্ক, না মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা না না, এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের প্লেনের এই যে এখানে কিন্তু এই সব কিন্তু আমাদের সেম বর্ডার তাই না, সব সেম বর্ডার না, বাট আমরা তো এই যে আমাদের এখানে বর্ডারগুলো তো আমরা একটু দিচ্ছি বেশি তাই না, আগে বর্ডার ঠিক করি। সো এটা সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট দিয়ে দেবো 1 পিটি তাই না, 1 পিটি, এটাও 1 পিটি দেব, এটা 1 পিটি সিলেক্ট করলাম, এখান থেকে 1 পিটি, ঠিক আছে না। এবার তাহলে আমাদের এটাও ঠিক আছে, এটাও ডান। সো একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি চাপ দিয়ে কি করলাম, গ্রুপ করলাম, অল প্রেস করে ধরে একটা কপি করলাম, আরেকটা কপি করলাম, দেন হচ্ছে বডিতে সিল করে দেই। সো ফার্স্ট এটাকে নিয়ে আসে এখানে, এখানে বসবে, একটু ছোট হবে, সো শিফট চেপে ধরে ছোট করবেন, একটু ছোট হবে নাকি, ঠিক মতো বসে দেখতেছি, যেখানে তখন সেখানে বসে গেছে, আরেকটু উপরে উঠবে, হ্যাঁ একটু উপরে উঠবে, একটু উপরে উঠবে, প্লাস আর একটু বড় হবে, মানে উপরের দিকে একটু বড় হবে, তুমি শিফট করে আমি একটু একটু উপরে বড় করলাম, ঠিক আছে। এবার হচ্ছে কি করতে হবে, ও বাবা এটাতে ই করে দিতে হবে, সমস্যা নেই, না না রোটেট করলে তো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, কিন্তু আপনাকে কিন্তু এটা কিন্তু স্কিউ করতে হবে, শোয়াই দিতে হবে পুরা। শোয়াবো কি করে জানেন, সিলেক্ট এই ইয়ে ক্লিক করেন, একসাথে সিলেক্ট করেন আগে, তারপর ক্লিক করেন রাইট বাটন, দেন যাবো হচ্ছে ট্রান্সফর্ম, কোথায় যাবো, ট্রান্সফর্ম থেকে
আচ্ছা মেবি এখানে পাবো না, এটা সিলেক্ট করে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে যাব হচ্ছে ওয়ার্পে যাব, ওয়ার্প থেকে স্কিউ 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 তো নাই। আচ্ছা আর্ক করে দেখি, এটা আবার ইয়েতে করা যেত ইজিলি, ফটোশপে করা যেত ইজিলি। আচ্ছা আমাদের কি এসভিজি ফরম্যাট করতে বলছে? যদি এসভিজি করতে না বলে তাহলে হচ্ছে আমরা ফটোশপে যাবো এখান থেকে, মানে আমরা এখান থেকে আমরা যাবো কোথায়, ফটোশপে। ও এসভিজি করতে বলছে, তাও কোনো সমস্যা নেই, আমরা এক কাজ করি, এইটাকে হচ্ছে আমরা ইয়ের থেকে করে নিয়ে আসি, আমরা যাবো দেখেন আমি এখানে ফটোশপে আসলাম, শুধু পার্টও করবো। সো যাবো হচ্ছে ফাইল থেকে একটা আমরা একটা নিউ টোটাল পার্ট নিয়ে নেই। সো দিব ওয়েব সিলেক্ট করে এখান থেকে আপাতত পিক্সেল দিলাম 500 x 500 কারণ ফটোশপ করাটা একদম ইজি। ক্রিয়েট দিলাম, চলে আসছে না, আর্টবোর্ড চলে আসছে, সরি আর্টবোর্ড আসলে হবে না, সো এটা কেটে দিলাম। ফাইল থেকে যাব নিউ, এখানে মনে হয় এই যে এখানে কি লেখা আছে, এখানে দেখা যায় আর্টবোর্ড লেখা আছে, সো এটা আমরা অফ করে দিব, বাকি সব কিছু ঠিক আছে। এটা 300 করে দিলাম, এটা করতে হবে 300 রেজলিউশন, ক্রিয়েট দিলাম, আসছে। এবার হচ্ছে আমরা একটা শেপ নিয়ে নেব আগে। সো কোথায়, এই যে এখান থেকে আসলাম, শেপও নিয়ে লাগলাম। আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা নিউ নিলাম একটা ফাইল, কিসে, ইলাস্ট্রেটরে। ওয়েবে গেলাম, যে আমরা সাইজ দিলাম 500 x 500, দেখেন আমি কি করতেছি, 500 ইন্টু 500, দেন দিলাম হচ্ছে ক্রিয়েট। এবার আমাদের এই ট্যাবে আসলাম, এই শেপটাকে জাস্ট আমি ধরে, মানে আমাদের এই এটাকে ধরে আনলাম এইখানে, এই ট্যাবে সেখানে এসে ছেড়ে দিলাম, এটাকে জুম করি যতটা জুম করা যায়। এবার এটা পুরোটা জুম আউট করি, এটাকে আপাতত সাইজ মতো নিয়ে আসি, বাকিটা পরে দেখতেছি। সো এটাকে আমরা, হ্যাঁ কপি, হ্যাঁ পাবেন। আপনি এখানে এটাকে ক্লিক করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এইখানে আসেন, এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, আসছে, ওই যে চলে আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এবার এটাকে আমি সাইজ মতো বসাই দিই, জাস্ট এই পার্টে ম্যাচ করলাম, এখানেও এটা ফুল নিয়ে নিলাম। এবার হচ্ছে জাস্ট শিফট আর অল প্রেস করে একটু করবো, একটু করবো ছোট, ব্যাস থাক। এবার কন্ট্রোল শিফট অল্ট আর এস দিয়ে সেভ করব, আর আমরা এখান দিয়ে দিব হচ্ছে জেপিইজি হাই, জেপিইজি হাই দিয়ে দিব, সেভ দিব। কোথায় সেভ দিব, ডেস্কটপ, আমাদের কিন্তু ওই ফাইলের মধ্যে করা যাবে না। এখানে লিখে দিলাম 42, 42 লিখে দিলাম, দেন হচ্ছে চলে আসলাম এখানে। এবার যাবো ফাইল, ফাইল থেকে যাবো হচ্ছে কোথায়, প্লেস এমবিডেড, কোথায় যাবো, প্লেস এমবিডেড, ওপেন না, কি দেবো, প্লেস এমবিডেড। প্লেস এমবিডেডে আসার পর হচ্ছে আমাদের গেলাম ডেস্কটপ, ডেস্কটপ থেকে হচ্ছে আমরা ওই সেভ দিছিলাম, এই যে 42, প্লেস দিলাম, চলে আসছে না, তারপর দিলাম হচ্ছে এন্টার। এবার হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে পিকচারটা, তাই না, সেটাকে আমি কন্ট্রোল টি চাপ দিলাম, দিয়ে হচ্ছে আমি একটু শিফট আর অল্ট চেপে ধরে একটু একটু করলাম, ছোট করলাম, বাট কি হচ্ছে এখন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো, তাহলে জাস্ট আপনি জাস্ট এই অল্ট চেপে ধরে ছোট করেন, তাহলে আর ই হবে না, ব্যাক হবে না, ঠিক আছে। ছোট করলাম, বড়টা মনে হয় একটু হলে ভালো হতো নাকি, না ঠিক আছে, দেখি তো কোয়েশ্চেন, এটা করলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, তাহলে আপনি যেটা করবেন কি, যে আপনি তাহলে এই যে আপনি তাহলে এখানে ই করেন, এটাকে করে নেন আনগ্রুপ। আচ্ছা আমি এখানে করতেছি, আনগ্রুপ করলাম, সিলেক্ট করলাম, করে এটার এই যে আমাদের শেপের বর্ডারটা আপাতত এটা 3 করে দেই, 4 থাক নাকি, নাকি 5 দিব, দেখি যদি 5 দেই, 4 থাক, 5 4, 4 ঠিক আছে। সো এবার দিলাম কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে এখান থেকে জেপিজি হাই, ঠিক আছে, সেভ দিলাম, সেভ দিব এই যে এইখানে, তাই না, জাস্ট আমি এখানে করলাম ডাবল ক্লিক, আমাকে বলছে কি রিপ্লেস করছো, রিপ্লেস করে দিলাম, ইয়েস। সো এখানে আসলাম, সো আমরা এইটাকে আমরা করে দিলাম, কি করে দিলাম ডিলিট, ফাইল থেকে আবার গেলাম প্লেস এমবেডেড, দেন ওইটাকে নিয়ে আসলাম প্লেস, প্লেস হয়ে গেছে, দিলাম এন্টার, একটু জুম আউট করি। এবার হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল টি তে সিলেক্ট করলাম, এবার জাস্ট অল চেপে ধরে একটু ছোট করি,
এবার এই সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করবো। এবার দেখো এখানে কি লেখা আছে, স্কিউ লেখা আছে না, স্কিউ লেখা আছে, কি লেখা আছে, স্কিউ, SKEW, স্কিউ দিলাম। এবার দেখেন আমি এটাকে শোয়াবো কোন দিকে, ও আগে থেকে করতে হবে, ঘুরাতে হবে তো আগে, তাই না? দাঁড়ান আমি এটাকে আগে ঘুরাই নেই, ঘোরাচ্ছে না কেন, আচ্ছা দাঁড়ান এটাকে কন্ট্রোল টি দিয়ে সেভ, এই যে ঘোরানো হচ্ছে। এবার এটাকে জাস্ট আগে ঘুরাই নেই, এদিকে না ঘোরাতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে স্কিউ, যাবো কোথায় যাব, স্কিউ, এখান থেকে ধরে এটাকে আমি স্কিউ নাকি দেখি, আছে না, কি মনে হয়, আর যদি একটু আমার ঠিক আছে, কোথায় গেল কোশ্চেনটা, কারণ এপাশ থেকে একটু বড় করতে হবে, এই একটু বড়, এখান থেকে একটু বড়, এই কোণা থেকে আরেকটু বড় করি, হ্যাঁ আমার হচ্ছে ঠিক আছে, বসায় দেখি তাহলে বুঝতে পারবো। আমি দিলাম হচ্ছে কি দিলাম, দিলাম হচ্ছে, দিলাম এন্টার, ঠিক আছে। এবার হচ্ছে আমি এটার এই যে সাইড দিয়ে আমার তো ইয়ে না, আমার তো সাইজ অনেকটা এখানে সাইড দিয়ে, তো যাবো হচ্ছে যে এখানে ক্রপ টুল, ক্রপ টুলের যে এই সাইজটাকে আমরা দেবো, দিলাম এই যে এরকম ছোট করে দিলাম, আমাদের তো সাইড দিয়ে আমাদের এত সাইজ লাগবে না, ছোট করে দিলাম। তারপর দিলাম হচ্ছে এন্টার। নাও কি করবো, আবার সেম কন্ট্রোল শিফট অল্ট এস একসাথে প্রেস করলাম, সেভ করার সময় এখান থেকে আমরা সাইজটা একটু বাড়াই দিই, দিলাম হচ্ছে 600, কি দিলাম 600, আর এখান থেকে দিব পিএনজি, কি দেবো PNG 24, এই যে PNG 24, দেন দিলাম সেভ, ডেস্কটপে সেভ দিব, দিলাম এখানে লিখে দিলাম 42, পিএনজি তো আছে তো, সো আপনার কোনো সমস্যা হবে না, রিপ্লেস হবে না, সেভ হয়ে গেছে। এবার এখানে আসলাম, এবার এই ট্যাবে আসলাম, এবার এখানে এসে আমরা কি করবো, ফাইল থেকে যাব প্লেস, প্লেসে গেলাম, এটাকে নিয়ে আসি, দিলাম প্লেস, ওয়ালাইকুম আসসালাম, এই যে নিয়ে আসলাম, এখনো 30 মিনিট মতো। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড তো আসার কথা না, ব্যাকগ্রাউন্ড আসলো কেন, আমি তো ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করেছিলাম, দেখি চেক করে, ও হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আসলে হবে না, সো চলো আমি চেক করে দেখি। ও এখানে দেখেন, এখানে কি করে, আমার ব্যাকগ্রাউন্ডটা লক করা না, সো আনলক করে দিলাম। এবার দিলাম কন্ট্রোল শিফট অল্টার এস, এখান থেকে PNG 24, আচ্ছা জেপিজি যদি দেই PNG 24, আচ্ছা কোনো সমস্যা নেই, আচ্ছা ওটা আসুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা ই করতেছি, দাঁড়ান ব্যবস্থা করতেছি। ফাইল থেকে গেলাম প্লেস, প্লেস থেকে গেলাম আমি আমরা এটাকে নিয়ে আসি, আনলাম বড় করে, হ্যাঁ। এবার এই এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে যাবো হচ্ছে কোথাও অবজেক্ট, অবজেক্ট থেকে ইমেজ স্পেস থেকে মেক অ্যান্ড এক্সপ্যান্ড, একটু ওয়েট করেন, শেপ হয়ে গেছে না, এটা শেপ হয়ে গেছে কিন্তু। এবার একসাথে সিলেক্ট করলাম, করে এটাকে করবো আনগ্রুপ, এবার এইটাকে ধরে সরাই দিলাম, ব্যাস কাজ শেষ। এবার এই কোড একসাথে সিলেক্ট করে আবার কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এটাকে আমরা ছোট করি, এবার জাস্ট এটাকে ধরে বসাই দিব। এখন মনে হচ্ছে কি যে আমাদের এটার ওইটা একটু বেশি চিকনে গেছে না বর্ডারটা, তো কোনো সমস্যা নাই, আমরা এটাকে আবার ই করে ফেলি, আনগ্রুপ করলাম। এবার দেখি যে আমাদের এইটা তো একটা শেপ, আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের বর্ডার, তাই না, বা ব্ল্যাক কালারের শেপ এটা, তাই না, এই যেটা, তো আমরা কিন্তু আমরা এই শেপটাকে সরাই ফেললাম। এখন কিন্তু আমাদের যে এই পার্টটা আছে, আচ্ছা দাঁড়া আমি থেকে এটা বুঝাই আবার, নাহলে আমাদের এখানে কিন্তু তিনটা শেপ, কয়টা শেপ, চারটা শেপ, একটা হচ্ছে এই হোয়াইট, হোয়াইট পার্টটা, ও এই ভিতরে একটা হোয়াইট আছে, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, এই হচ্ছে আরেকটা শেপ, তো সবগুলোকে একসাথে নিয়ে আসি।
তো আমাদের হচ্ছে এই ব্ল্যাক শেপটা আমার লাগবে না, সরাই দিলাম। হোয়াইট শেপটা সিলেক্ট করলাম, এই হোয়াইট শেপে কি কি দিবে, একটা স্ট্রোক দিয়ে দিলাম। এই ফুল শেপ সিলেক্ট হয়ে গেছে। ও গ্রুপ করা তো, গ্রুপ করা তো, দাঁড়ান নাকি দেখি তো। ও না না না, এখানে কথা হচ্ছে কি, এইখানেও এই যে ভিতরে এই যে আমাদের ইয়ে আছে না, কার্ভ আছে না, সো স্ট্রোক দিলে ওখানে ওই যে স্ট্রোক চলে যাচ্ছে। তাহলে কাজ করি, কোনো সমস্যা নেই। আমরা এই পার্ট, আমরা এখান থেকে এই পার্টে আমরা এক কাজ করব, আমরা একটা সার্কেল নিয়ে নিই। দেখেন স্পেস একটু সরালাম, এটাকে আমরা ফুল সার্কেল দিয়ে যে কভার করলাম, ঠিক আছে। এইবার কি করব, একসাথে সিলেক্ট করি, সেই বিল্ডার টু টুলে গেলাম, জাস্ট এগুলোকে আমরা একসাথে কি করলাম, লাগাই দিলাম, ব্যাস হয়ে গেল, ক্লিয়ার। এবার এই 42 কে হচ্ছে আমরা একসাথে সিলেক্ট করে করলাম গ্রুপ, গ্রুপ করে এটার উপরে যাব নিয়ে, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এই শেপটাকে একটা কি করব, স্ট্রোক দিয়ে দিই, ব্ল্যাক থেকে দিয়ে দিলাম এটা 4, ও বাবা মেলা বেশি হয়ে যাবে, 1 মনে ঠিক ছিল নাকি। তো এবার এটাকে এটাকে গ্রুপ করছি, এবার এদের একসাথে সিলেক্ট করলাম, এটা দিব, এটা দিব, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করি, নিয়ে আসি এদিকে। সো কোন পজিশনে বসবে, একদম মাথায় বসবে, সো একটু ছোট, আর আর ছোট হবে। ঠিক আছে, ঠিক আছে না, একটু ঘুরবে মনে হচ্ছে, আরেকটু মানে ই করলে ভালো হতো, আরেকটু স্কেল করলে ভালো হতো, একটু কম স্কেল সমস্যা নেই, এটা একটু ঘুরবে এরকম, ব্যাস এবার ঠিক আছে। এবার এই পার্টটাই ধরে নিয়ে যাবো ওইদিকে, কপি করলাম, এখানে ছেড়ে দিলাম, এটা আরো ছোট হবে, কতটুকু দেখি, আর একটু ছোট হবে, একটু ঘুরাই দিই এরকম, ঠিক আছে, ঠিক আছে। এই দিকটা একটু বড় হবে, জাস্ট, ঠিক আছে, ঠিক আছে না, চলবে। এবার হচ্ছে আমাদের এই সামনে ব্ল্যাক পার্ট দিব। সো ব্ল্যাক পার্টের জন্য আমাদের খুব বেশি কিছু করতে হবে না, আমরা যেটা করব, আমরা একটা দেখেন, এটা কি ফুল কার্ভ না, হ্যাঁ এটা পুরো কার্ভ না, মানে এখানে আমরা এটা পুরো লাইন শেপের মতো। সো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেবো, কি নেবো, রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা শেপ নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গেলের, ডিফারেন্ট কালার দিয়ে দিই, দিয়ে এটার অপোসিটি কমাই দিলাম, এটাকে আমি এখানে নিয়ে আসি। সো আমার যেটুকু দরকার আমি সেটুকু নেব, একটু বেন্ড করতে হবে, একটু বেঁকাতে হবে, বেশি বেঁকা গেছে, সো একটু কম বেঁকাই, আর বেশি সোজা হয়ে গেছে। আমাদের এইখানে দেখতে পাচ্ছি আমাদের কতটুকু লাগবে, সো এটা কতটুকু লাগবে, ও আমার তো এই পুরোটাই লাগবে না, এই যে এই পয়েন্ট থেকে, সো পুরোটাই তো লাগবে আমার, এই এই পয়েন্ট থেকে, তাই না। সো একটু কার্ভ করতে হবে, এই এই কার্ভ টু এই কার্ভ মিশ করতে হবে, এই দুটো কার্ভ, ঠিক আছে, ঠিক আছে। সো এবার একসাথে সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম, এবার গেলাম হচ্ছে কোথায়, শেপ বিল্ডার টুল, অল চেপে ধরে এখানে ক্লিক করলাম, ডান। এই আমাদের এইটুকু শেপ চলে আসে না, এই যে ব্ল্যাক কালার দিয়ে দিই, এটাকে অপোসিটি বাড়াই দিলাম, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, কাজ শেষ। হুম, কিন্তু আপনি তখন তো এই করতে পারতেন তো, এই যে মানে এই ডিফারেন্ট কালার তো হতো না। হুম, হতো না ওইটা। এবার হচ্ছে কাজ শেষ এটুকু, এবার হচ্ছে আমাদের এই ফ্যান দিতে হবে। আচ্ছা, সো আমরা একটা শেপ নিয়ে নিই, দেখেন একটু লম্বা শেপ নিলাম, জাস্ট আগে মেইন থিমটা বুঝাই, শেপটা আমি এই পাশে নিয়ে আসি, ইয়েলো কালার দিলাম, একটা কি কালার দিলাম, ইয়েলো কালার দিলাম। এবার যাবো হচ্ছে এখান থেকে ইফেক্টে, যাবো থেকে ব্লার, ব্লার থেকে যাবো হচ্ছে থেকে
গসিয়ান ব্লারে যাই, সাইড থেকে ব্লার সব সাইড দিয়ে আমরা এখান থেকে কিন্তু কম বেশি করতে পারি, এবার আমাদের এটাকে আরেকটু চিকন যদি করি, এবার ইফেক্ট থেকে যাব হচ্ছে ব্লার থেকে গসিয়ান ব্লারে গেলাম, সো এটাকে হচ্ছে এটুকুই দিলাম। এটাকে আমি জাস্ট একটু কালার দিয়ে দিই, জানেন যে এটা এবার এখানে নিয়ে আসি, আমি এটাকে একটু বেন্ড করতে হবে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে, বাট এখানে না একটা ফ্যাক্টর আছে, নাম্বার আমি বলতেছি, আমি ফ্যাক্টরটা বলছি, এখানে আমি এখানে আছে, আমি আরেকটা কপি করলাম, কিন্তু একটা ফ্যাক্টরকে দেখেন, এখানে কিন্তু একটা কার্ভ দেখা যাচ্ছে, এই যে একটা কার্ভ দেখছেন, এই যে কার্ভ, সো আমরা হচ্ছে এই শেপটা আমরা মেক করে নিব, শেপটা মেক করে দেন হচ্ছে আমরা ওটাকে কি করব, ব্লার করব। হ্যাঁ, মানে আমরা হচ্ছে জাস্ট মানে এরকম লাইন নিব না, সেটা দেখালো। এই আমরা এই শেপটা আমরা নিয়ে নেবো, দেখেন। সো পেন টুলে গেলাম, এইখান থেকে এইটুকু একটা শেপ নেই, একটু এরকম, একটু কার্ভ হবে, একটু এরকম কার্ভ, সামান্য একটু কার্ভ হবে। দেন এখানে ক্লিক করলাম, এটাকে অফ করে দিলাম, দেন এখান থেকে এইখানে একটা এরকম শেপ নিব, একটু কার্ভ করে, দেন এখান থেকে এইখানে ভিতরের দিকে একটু একটু ভিতরের দিকে ঢুকে একটা শেপ নিব এরকম। এইবার এইখান থেকে এইখানে এসে ঠিক এরকম একটা শেপ নিব। শেপ নেওয়া শেষ, মুভ টুলে আসলাম, শেপটা সিলেক্ট করলাম, গ্রে কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এইটাকে হচ্ছে আমরা কি করব, ওইভাবে ব্লার করে দিব। সো ইফেক্ট থেকে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লারে যাব, ঠিক আছে, এটুকুই ঠিক আছে, যথেষ্ট। এবার এটাতে মোটামুটি মিল পজিশনে বসাই, যথেষ্ট। কি মানে এখন কি ধরো বেটার লাগছে না আগে থেকে বেটার, আর একটু উপরে উঠবে মনে হয় এটা, ঠিক আছে। বেশি হয়ে গেছে নাকি ডার্ক, ঠিক আছে, চলবে, থাক, সমস্যা নেই, তো করতে হবে না। এবার হচ্ছে কাজ শেষ, এটাকে করতে হবে সেভ। তো আমাদের তাহলে এই পার্টটাকে সেভ করে ফেলি, এই দুটোকে এখান থেকে সরাই দিলাম, এটাকে সেভ করি, একটু নিচে নামাই, এটা এগুলো তো হবে না, তো আসবে না, তো আপনি তো এই যে আপনার এখানে যেগুলো আছে এটুকু আসবে, কন্ট্রোল ও না, এবার দেবো সেভ ফাইল থেকে, দেখি যে আমাদের 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 এই দুটো দেখি আমাদের আসে কিনা। সেভ অ্যাজ, সেভ থেকে দিলাম, এখান থেকে দেবো এসভিজি, ডেস্কটপে সেভ দিলাম আপাতত, নাম হচ্ছে ভি প্লেন, সেভ দিলাম, সেভ, ওকে। দেখে আসি কি অবস্থা, এটা আমরা আপাতত কেটে দিচ্ছি, নো করে দিলাম, সেভ করবো না, আসে নাই, জাস্ট আমাদের এই পার্টটুকুই আসছে, ক্লিয়ার। এবার আমাদের কি কি লাগবে, লেজ দিতে হবে, লেজ, তো লেজ দেওয়ার জন্য আমাদের এই পাশ থেকে আমাদের আরেকটু বাড়াতে হবে। তাহলে এবার যাবো হচ্ছে এই যে এখানে কি লেখা আছে, এখানে আর্ট বোর্ড টুল, এখানে ক্লিক করলাম, করে এবার এইখান থেকে ধরে একটু বাড়াই দিলাম, ব্যাস বেড়ে গেল। এবার দেখে আসি আমাদের কি করতে হবে, ফ্ল্যাগ নিতে হবে। সো এটা আমরা এমনিও মেক করতে পারবো, সমস্যা নাই, এটা খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, জিগজ্যাগ দেখি, তাহলে বক্স নিয়ে দেখি জিগজ্যাগ করা যায় কিনা, একটা বক্স নিয়ে নেই। পয়েন্ট কটা এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট, দেখি তাহলে একটা শেপ নিয়ে নিই আগে আমরা, শেপ নিয়ে নিলাম, ডিফারেন্ট কালার দিয়ে দিই, একটা স্ট্রোক দিয়ে দিই, ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিলাম, এটা ট্রিপিজল দিয়ে বোঝা যায় ইজিলি। এটাকে আবার এখানে নিয়ে আসি, এবার এটাকে আচ্ছা ওখানে থাকাবো, দেখি কি অবস্থা। এবার এই শেপটাকে আমরা একটা করে রেখে, একটা কপি করে রেখে দিলাম,
এই শেপটা সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে যাব ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। ও আমরা তো এখান থেকেও তো আমরা এই করতে পারতাম, এই 42 কে আমরা করতে পারতাম। যাক সমস্যা নেই, আমরা ওটা করছি, ওটাও হবে, সমস্যা নেই। ইফেক্ট থেকে গেলাম কোথায় যেন, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগ, ওকে দিলাম। ও আগে দিয়ে দিছি ওকে। ইফেক্ট থেকে ওই জন্য গেল ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, দিব হচ্ছে জিগজ্যাগ, স্মুথ করব। এটা স্মুথ করা ছিল না এটা? তো স্মুথ করা ছিল আমাদের এখানে ওয়ান, মানে এরকম ফুল ওয়েভ, আমাদের ফুল হচ্ছে ওয়েভ একটা, দুইটা, মানে দুইটা ফুল ওয়েভ। সো একটা, দুইটা, ঠিক আছে না? আচ্ছা এটা কি আমাদের, এটা হচ্ছে এরকম উঁচু হয়ে তারপর নামছে, আর ওটা কিন্তু নিচু থেকে উঁচু হয়েছে। সমস্যা না, আমরা তাহলে এই পার্ট থেকে আমরা কি করবো, আমরা হচ্ছে কি কেটে নিব। হুম, না রিফ্লেক্ট করলে, রিফ্লেক্ট রিফ্লেক্ট করলে তাও তো আমার এই যে এবার থেকে কাটতে হবে, মানে কাটতে আমাকে হবে, সে কাটবো, সমস্যা নেই। বাট আমাদের মনে হয় এই ওয়েভ লেন্থটা আমাদের আরেকটু আরেকটু কম হবে। হ্যাঁ, সো আমরা সাইজটা একটু কমাই দিই, এই 5 দিব আর কি, ঠিক আছে না? নাকি 5 বেশি কমে গেছে? 6 দিই, ঠিক আছে, 6 ঠিক আছে। সো এবার দিলাম ওকে, শেপটা এখানে থাক। এবার হচ্ছে আমরা এই শেপটাই আমরা কাজে লাগাবো, সেই শেপে আমরা সরাই দিচ্ছি, স্ট্রোক সরাই দিচ্ছি, ডিফারেন্ট কালার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে অপোসিটিটা কমাই দিলাম, এটাকে একটা কপি রেখে দিলাম। আমাদের হচ্ছে শেপটাকে আমরা ঘোরালাম, ঘোরাই আমাদের যেটুকু দরকার, যেই পজিশন থেকে দরকার আমাদের, কিন্তু এই পজিশন থেকে দিতে হবে না, এই যেরকম মানে এই, মানে আমাদের এই যে এখান থেকে উঠবেন এরকম করে, আর একটু সরাই দিই, এটা ঠিক আছে না? এই দুটো একসাথে সিলেক্ট করলাম, করে যাবো সেই বিল্ডার টুল, এই অল্ট চেপে ধরে আমরা এটুকু বাদ দিয়ে দিলাম। ও আবার এই সাইড থেকে হয়ে গেছে, তাহলে তো সমস্যা, এই সাইড থেকে আসলে তো হবে না। তাহলে আমাদেরকে একটা ডিফারেন্ট কাজ করতে হবে, দুইটা স্ট্রেট লাইন নিতে হবে, লাইন থেকে দুইটা। সো আমরা ফার্স্টে যাবো হচ্ছে এখান থেকে স্ট্রেট লাইনে গেলাম, একটা লাইন নিলাম, লাইন নিয়ে এবার এটাকে আমরা আগে জিগজ্যাগ করে নিই। সো স্ট্রোকটা দেখা যাচ্ছে না, ইয়েলো দিলাম, ইফেক্ট থেকে জিগজ্যাগ, স্মুথ, এটা 10 থেকে 6 করে দেই, 6 ঠিক আছে, সমস্যা নেই। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট লাগবে। সো আমরা হচ্ছে এটাকে আরেকটা কপি করলাম, সাইজ কি, সাইজ পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা এই লাইন টুল দিলাম, কোথায় দিলাম, লাইন টুল নিয়ে এখান থেকে একটা লাইন দিলাম, আর এখান থেকে একটা লাইন দিলাম, ক্লিয়ার? আগে শেপ মেক করে তারপর তো কাট, শেপ না 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 তো করা যাবে না, কাটা পসিবল হবে না। এবার এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, তারপর কি করবো, যাবো হচ্ছে অবজেক্ট থেকে যাবো কোথায়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে কি দেবো, জয়েন। ব্যাস আমাদের কিন্তু শেপ হয়ে গেছে। এখন এখান থেকে একটা কালার দিয়ে দিই। না গ্রুপ করলে হবে না, গ্রুপ করলে আপনার শেপ হবে না। এবার হচ্ছে আমাদের এটাকে কাট করবো, সো একটা শেপ নিয়ে আসি, আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আসলাম, এটাকে আমরা ডিফারেন্ট কোনো স্ট্রোক দিব না, ডিফারেন্ট একটা একটা কালার দিয়ে দিই, অ্যান্ড অপোজিটটা কমাই দিয়ে দেখবো জাস্ট, আমাদের এই পজিশন হলেই হচ্ছে না, এই যে পজিশন থেকে এখান থেকে উঠবে, একসাথে সিলেক্ট করলাম, করে যাবো শেপ বিল্ডার টুল, অল চেপে ধরে এটুকু বাদ দিয়ে দিলাম, বুঝছেন না আপনার? আর এই পাশেও কিন্তু কি আমাদের ঠিক আছে শেপটা এখন, ঠিক আছে। এবার একটু চিকন করতে হবে, একটু লম্বা করতে হবে, একটু চিকন করে দেই, একটু লম্বা নিয়ে আসে আগে এই পাশে বেশি। আচ্ছা আগে আমরা এই ফন্টটা লিখে নিই, ফন্টটা কি লেখা ছিল এখানে, ওপেন ডে, ওপেন ডে, এই সেম ফন্টে ছিল নাকি? ওপেন ডে আবার ইয়ে করা আছে না, ওটাও কি দেখেন তো, আপ ডাউন করে করে দেওয়া কিন্তু। সো দেখি তাহলে আমরা ওপেন ডেটাকে আগে ধরি,
এটাকে আমরা দেখি কি করতে পারি কিনা, এটাকেও দেখি স্কিউ করা যায় কিনা, মানে ওরকম ই করা যায় কিনা। ডিস্টর্ট ট্রান্সফর্মে যাই, জিগজ্যাগে গেলাম, হবে না। ইফেক্ট থেকে দেখি এটা কত, ওয়ার্পে গেলাম, এই এখান থেকে হচ্ছে এই যে ওয়েব, ওয়েবে আসলাম, এটা 0 থাক, ওয়েবের পার্টটা বাড়াই দিই, পার্টিকেল না, পার্টিকেল তো হবে না, ওয়েব ব্ল্যাক সেকশন দিই, ব্ল্যাক সেকশন ঠিক আছে। এটা 0 ছিল, এটা 0 ছিল, এটা 0ই থাক। ইফেক্ট থেকে গেলাম হচ্ছে হুম স্টাইল, না না না, ও এটা তো হচ্ছে আপনার টেক্সটের, এই যে আপনার স্টাইল, এটা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে টেক্সটের আপনার দেখতে কেমন হবে, ওটা ডিফারেন্ট জিনিস। সিলেক্ট করলাম, এখান থেকে গেলাম হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে গেলাম হচ্ছে ওয়ার্পে, এখান থেকে আগে এসে দেখি যে কিভাবে করা যায়, এখানে কি কি ইফেক্ট আছে। ব্ল্যাক দিয়েই হওয়ার কথা, যদি হরিজন্টালটা করে দেই, না হরিজন্টালটাও হবে না। আমরা একটা ডিফারেন্ট কাজ করতে পারি, দেখেন কাজটা কি। ইফেক্টটাকে আমি একটা কপি করলাম, কপি করার পরে আমাদের এখানে তুলে দেন, এখানে হুম স্পেস করবেন কি করে, আমার তো কত ওটা কার্ভ করতে হবে না। দেখেন আমাদের এখানে কিন্তু না না, ওটা ওই ফ্ল্যাগের মধ্যে করে, মানে আপনার ওই একটাই আসবে ওয়েব, ওয়েব একটাই আসবে, হ্যাঁ একটাই ওয়েব। কিন্তু আমাদের এখানে কিন্তু কি এই যে এই ওয়েবে কিন্তু আসে, এই যে, তাই না, এই হলো একটা ওয়েব, আবার এই একটা ওয়েবে গেছে। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে একটা টুল আছে, এখানে কি লেখা আছে, টাইপ অন আ পাথ, এটা সিলেক্ট করে আমি হচ্ছে এইখানে ক্লিক করলাম, কোথায়, এই যে এইখানে দেখেন যে আমার এই পাথ থেকে লেখা আসছে না। এবার আমি যদি এখানে লিখি, আমি এটা সাইজটা বাড়াই দেই, সৃষ্টি করলাম, এখানে লিখলাম ওপেন ডে, বুঝতে পারছেন আমার থিমটা। আমরা হচ্ছে তাহলে এইটাকে আমরা আবার লিখলাম ওপেন ডে, ছোট করে দিই এটাকে, যাবে সিম 1 থেকে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে কার্ভটা দেখি, আমাদের কার্ভ কিন্তু আরো যাবে, তাই না, আমরা স্পেস দিয়ে বাড়াই দেবো, তাহলে আমাদের কি হবে, কার্ভ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে হয়ে গেছে কার্ভ, ওয়াইটা নিচে নামছে, আর ও ওপেনও ঠিক আছে। ও হচ্ছে একটু, এই যে আমাদের ও কিন্তু এই একটু ইয়ে থেকে শুরু হয়েছে, একটু ডাউন থেকে, দেন ওপেন থেকে আবার এখানে ওয়াইও কিন্তু কি গেছে, একটু ডাউন হয়ে গেছে। সো ঠিক আছে, এটা পারফেক্ট। সো এবার এটা সিলেক্ট করলাম, জাস্ট এখন জাস্ট এই যে আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে ধরে ভিতরে জাস্ট মিলে বসাই দেবো সাইজ মতো। আর আমাদের এখানে ওপেনের কালারটা হবে ব্ল্যাক, ব্ল্যাকই তো আছে, তাই না, এটা হচ্ছে ভিতরেরটা হবে রেড, ডার্ক রেড। সো আই থিঙ্ক এটা ঠিক আছে। আর বর্ডার হবে ব্ল্যাক, বর্ডারটা হবে ব্ল্যাক, এটা 2 পিক্সেল দিলে হবে। হ্যালো, বাসায় কিন্তু আজকে আছে, স্যারের বাসায়, জাস্ট আ মিনিট, স্যারের বাসায় করাবে। আচ্ছা, এবার আমরা আগে এটাকে নিয়ে আসি, ব্ল্যাক কালার, এই যে সাইজ মতো বসাই দিলাম। ঠিক আছে না, পারফেক্ট। ও ওটা ইয়ে হবে না মনে হয়, তো বোল্ড হবে না, এটাকে একটু আমরা সিলেক্ট করে নিই, টাইপ করতে, এটা না বোল্ড নাই, এই যে
যদি অনেক বোল্ড ছাড়া করে দেখি আগে, রেগুলার দিয়ে দেখি। ঠিক আছে, এটাই হবে। আর একটু নিচে নামবে নাকি, সামান্য একটু, বেশ ঠিক আছে। এবার হচ্ছে এটা মানে আরেকটু রেডটা আরেকটু হবে লাইট, রেড পার্টটা আরেকটু লাইট হবে, এটা এত বেশি রেড না, আরেকটু লাইট হবে। ডাবল ক্লিক করলাম এখানে, একটু লাইটে গেলাম। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের সিম্পলি কানেকশন করতে হবে। আগে সাইজ মতো বসাই নিই, একসাথে সিলেক্ট করলাম এই জায়গায় করে, একটা করলে ফেলাম গ্রুপ। এবার এটাকে সাইজ মতো বসাই আগে। এবার হচ্ছে এখান থেকে নিলাম লাইন টুল, ঠিক আছে, লাইন টুল এখান থেকে আমরা এটা বাদ দিলাম। এবার জাস্ট লাইন টেনে এখান থেকে, হ্যাঁ, এই পয়েন্ট থেকে এইখানে। কাজ শেষ। না, ওটা একটু করতে হবে, একটু কার্ভ করে দিতে হবে, কার্ভ করে দিতে হবে, একটু কার্ভ করে। এবার এটাকে সেভ করতে হবে সেম ভাবে, মিল পজিশন নিয়ে আসি। এবার হচ্ছে দিব, আবার দিব ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এসভিজি, এটা নাম কি ছিল, ভি প্লেন প্লাস, ভি প্লেন প্লাস, সেভ দিলাম। ওকে, দেখে আসি কি অবস্থা, এই যে আসছে। এই ওপেন কোথায় গেল, ওপেন দেখে সমস্যা, কোনো সমস্যা? তা কেন হবে, আমি তো তো বাড়ালাম। দাঁড়ান, এটাকে জাস্ট একটু এখানে, ঠিকই তো আছে। আচ্ছা, আবার দিলাম, দেখি ফাইল থেকে দিলাম সেভ অ্যাজ থেকে। আচ্ছা, আমরা একটু দেখে আসি আগে, জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যাঁ আব্বু, এটা এটা বাসায় আছে, এখনো বের হয়নি, বের হবো। হ্যালো, হ্যালো আব্বু, দেখে আসি, কন্ট্রোল শিফট অল্ট এস দিয়ে দেখি কি অবস্থা। এই তো এখানে আসছে, তো এখানে তো আসছে। দেখি ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে দেখি, আবার ফাইল থেকে সেভ অ্যাজ ভি প্লেন প্লাস দিলাম, এসভিজি, সেভ করলাম। হ্যাঁ আব্বু, বাড়ি আব্বু, বের হবো আব্বু এখন। কই না তো। ও আচ্ছা, তাহলে বসেন আব্বু, আমরা আসতেছি আব্বু, বসেন, রেস্ট আমরা আসতেছে। আচ্ছা, সেভ করছি না, দেখি, না হলে তো বাকিটা পরে দেখা দেবো, প্যারা নাই। আচ্ছা, পরে দেখবো, সমস্যা নেই। হ্যাঁ বলুন।